হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে ৫ম নম্বর মানে ৫ নম্বর সার্কিট ডায়াগ্রাম করে দেখাবো। তো আমরা সেই সফটওয়্যারটি ওপেন করছি, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা সার্কিট ড্রয়িং করব, যে সফটওয়্যারের নাম হলো EasyEDA সিমোশন সফটওয়্যার। তো আমরা এই সার্কিট মেকার একটা ফোল্ডার করছিলাম, এই ফোল্ডারের ভিতর ঢোকার পরে এই ডায়াগ্রামে নিউ ট্যাবে আমরা নতুন একটা শীট নেব। এই শীটের ভিতরে নাম লিখবো হলো যেই সার্কিটটা বানাবো সেই সার্কিটের নাম হলো ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাই। এই সার্কিটের এই নামটা আবার কপি করে আমরা শীট 1-এ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা কম্পোনেন্ট লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব, আমরা রেকটিফায়ার ডায়োড নেব। আমরা রেকটিফায়ার ডায়োডটা নিলাম। রেকটিফায়ার ডায়োড আমরা 4টা নেব, দুটো এই মুখে আর দুটো উল্টা দিকে। আর ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব। তারপর আমরা জিনার ডায়োড নেব, না আমরা যে মুখে নিয়েছি সেই মুখের দিকে নেব। তারপর আমরা জিনার ডায়োড নেব, জিনার ডায়োড এখানে জিনার ডায়োড মনে হচ্ছে এখানে নাই। আমরা লাইব্রেরিতে সার্চ করব জিনার ডায়োড। আমরা এই জিনার ডায়োডটা নেব। এই জিনার ডায়োডটা আমরা কয়টা নেব? 2টা নেব, 1টা 2টা। তারপর আমরা নেব হলো একটি ইলেকট্রিক ক্যাপাসিটর, যা পজিটিভ দিক উপরের দিকে থাকবে। তারপর আমরা নেব একটি রেজিস্টর, একটা পিএফআই ক্যাপাসিটর। এই হলো আমাদের কম্পোনেন্ট। এবারকে আমরা 220 ভোল্ট দেওয়ার জন্য এরকম হোল্ডার ইউজ করব, একটা 2টা। আর আউটপুটের জন্য আমরা এই হোল্ডারটা ইউজ করব। এবারকে আমরা হলো কানেকশন করব। কানেকশন করার জন্য জুম করে নিলাম, জুম করে করে কানেকশন করছি। আমরা এই জিনিসটাকে একটু সেন্টার করে দিই, তাহলে সুন্দর লাগবে। এখানে জিনার ডায়োড একটা ব্যবহার করলে হবে, আমরা 2টো ব্যবহার করছি, কারণ হলো যেন ভালো কাজ করে, মিস না করে। তাই আমরা এবার লিখে দিই এসি ইন, এর ভিতরে দিয়েছি পজিটিভ না, আমরা হলো এসি সাইকেলের যে চিহ্ন আছে এই সাইকেল দিয়ে দিই, আর লিখে দিই এসি ইন। তারপর আমরা যে রেজিস্টরটা ইউজ করব সেই রেজিস্টরটা হলো 100 ওহম 2 ওয়াট। আর আমরা যে ক্যাপাসিটরটা ইউজ করব 225 যে 630 ভোল্ট বা 430 ভোল্ট। আর ডায়োড এটাই থাকবে। আর জিনার ডায়োডটা আমরা ব্যবহার করব হলো 12 ভোল্ট 1 ওয়াট। আর ক্যাপাসিটর ইউজ করব হলো 3.3 ইউএফ 50 ভোল্ট। আর এটা হলো আউটপুট। উপরের এটা হলো পজিটিভ আর নিচের এটা হলো নেগেটিভ। এই হলো ট্রান্সফরমারলেস সার্কিট ডায়াগ্রাম। এইভাবে আপনারা সার্কিট ডায়াগ্রাম যদি প্র্যাকটিক্যালে করেন তাহলে এটা সুন্দরভাবে ট্রান্সফরমার বিহীন একটি 12 ভোল্ট ফিক্সড 12 ভোল্ট আউটপুট দেবে।
আপনারা এইটা ব্যবহার করলে 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি পাবেন 12 ভোল্টের। আপনি একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন বা 12 ভোল্টের একটা এলইডি লাইট চালাতে পারবেন। আপনি এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা এইভাবে যদি সার্কিট ডায়াগ্রাম আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে আপনারা ইলেকট্রনিক্সের সার্কিট ডায়াগ্রাম খুব সহজেই করতে পারবেন। আমি আরো ভিডিও সামনে আরো নিয়ে আসবো, আরো সুন্দর সুন্দর বড় বড় ডায়াগ্রামও তৈরি করব। তারপরে আমরা পিসিবি ডিজাইন শিখব। এজন্য আপনারা থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।